শিক্ষার্থী মিমো, তিনি গত 2 দিন আগে আত্মহত্যা করেছেন। সাধারণত আত্মহত্যাকে কোনো কাঠামোগত সংকটের জায়গা থেকে বাংলাদেশে দেখা হয় না, কিন্তু মিমোর যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোটে এটা স্পষ্ট যে তিনি ক্ষমতার ভারসাম্যহীনতার একজন শিকার হয়েছেন। কারণ আপনারা জানেন, মানুষের মধ্যে নানান রকম ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, সভ্য সমাজে সেগুলি নিয়ে তদারক করতে যাওয়া আমাদের কাজ না। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে ব্যক্তিগত সম্পর্কের ডাইনামিকের ভিতরেও ক্ষমতার কাঠামো প্রভাব বিস্তার করছে, তখন আমরা মিমো হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলোকে দেখতে পাই। আমরা দেখতে পেলাম কিভাবে করে ক্ষমতার ভারসাম্যহীনতার শিকার হয়ে একজন মানুষ মৃত্যু বেছে নিলেন। শিক্ষাঙ্গনে শিক্ষক এবং শিক্ষার্থীর যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষমতায় যদি এক ধরনের ভারসাম্য না আসে, তাহলে এই ধরনের হত্যাকাণ্ডগুলোকে আমরা ঠেকাতে পারবো না। তাই আমরা মিমোর যে নিহত হওয়ার ঘটনা, তাকে আজ এখানে আত্মহত্যা বলছি না, বরং কাঠামোগত হত্যাকাণ্ড হিসেবে দেখছি। এবং সেই কাঠামোগত হত্যাকাণ্ডের সর্বোচ্চ যে বিচার, সেই বিচারের ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই করতে হবে।